সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, বলেন ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে, কার রিজিক খেয়ে আমরা? আওয়াজ দিয়ে বলতে হবে কার? তোমার রিজিক খেয়ে মোরা অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পায় কোনো বাসা, বলেন খুঁজে না পায় কোনো বাসা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। শাবান মাস বরকতের মাস সামনে আসতেছে, শবে বরাতের রাত্র। এই রাত্রে বনি আদমের লক্ষ লক্ষ বনি আদমের কোটি কোটি বনি আদমকে আল্লাহ মাফ করে দিবেন। কত মানুষ আগামী বছর আসবে দুনিয়ায়, কত মানুষ এই দুনিয়া থেকে যাইবে, সব বাজেট শবে বরাতের রাত্রে সেটাগুলো আপনার সামনে আসতেছে। আহা, গুনার দিকে প্রতিযোগিতা যেতে কথা বলছিলেন যে নবী বলছিলেন শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। আর আল্লাহ বলেন যেহেতু নবী বলছে এই রমজান মাসটা আমার মাস, তাহলে আমি রোজাদেরকে কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে পুরস্কার দান করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দেবে কে রোজাদারকে? আল্লাহ আল্লাহ। রোজাদারের মুখের থেকে দুর্গন্ধ আসে কিনা আসে না? আপনার আমি যারা পান খায় না এদের মুখ থেকে একটু বেশি, আর পান খায় এই দুর্ব হয়, কিন্তু না খাইলে খাদ্যের থেকে একটা দুর্গন্ধ দুর্গন্ধ ভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদার রোজা রাখার কারণে মুখ থেকে দুর্গন্ধ বাইরা, এটা আল্লাহর কাছে মিশকে আম্বারের চেয়ে বেশি সুন্দর। এই সময়টা আপনার আমার আসতেছে। যায়েদ বিন সাবেদের দিকে নিসবাত করা হয়েছে। গোলাম, পৃথিবীর যত গোলাম আছে, যত মানুষ আছে, যখন নবীর দিকে নিসবাত করা হয়েছে যায়েদ বিন সাবেদ, পৃথিবীর যত রাজা বাদশা আছে তাদের চেয়ে তার সম্মানটা আল্লাহর কাছে বেশি। মসজিদে নববী কার মসজিদ? কিন্তু নবীর মসজিদ বলা হয়, আল্লাহর মসজিদ ঠিক আছে, মসজিদ নববী, বাইতুল্লাহ, মসজিদুল আকসা এরকম বলে না, বাইতুল মামুর। যখন নবীর দিকে নিসবত করা হয়েছে, অন্যান্য দুনিয়ার মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, জুমার নামাজ,
জুমার মসজিদে নামাজে 1 রাকাত নামাজে 500 রাকাত নামাজের সওয়াব। বলেন না, আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আল্লাহর নবী বলেন, আরো 1400 বছর আগে বলে গেছেন আমার উম্মত, কেউ যদি মসজিদে নববীর ভিতরে যদি 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব। কেন? নবীর বেশি সময় খুতবা নামাজ বেশিরভাগই রোনাজারি কান্না এই মদিনার, এবং নবীর রওজাটা এই মদিনার মসজিদের সাথে। বাইতুল্লাহ কার ঘর? জোরে বলেন। আল্লাহর নবী বলে কেউ যদি বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া। কে কে নিয়ত আছে বাইতুল্লাহ যাওয়ার? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আত্মামান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলো হজ্জে মাবরুর করার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের সাথে কাবার চতুর্থ পাশে লাব্বাইক লাব্বাইক বলে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এরকম বাক্য বলে আল্লাহকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। নবীর সাথে যখন সম্পর্ক বজায় দিয়েছে শাবান মাস, আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীকে, আপনার নবীকে, যেহেতু আয়েশা সিদ্দিকা বেশি হাদিস বর্ণনা করছেন, বলেন নবী, আমি আল্লাহর নবী যত স্ত্রী আছেন তাদের সবচেয়ে আমি অন্যান্য বড় বড় সাহাবীদের কাছে, এমনকি আনাস বিন মালিকের কাছে, আবু বকরের কাছে, ওমরের কাছে, উসমানের কাছে, আলীর কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, এরকম বড় বড় যারা সাহাবী আছে, আবু হুরায়রার কাছে, এরকম বড় বড় সাহাবীদের কাছে আমি হাদিস সংগ্রহ করেছি। আর আমার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যত মহিলা সাহাবী আছে এর ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা বলেন একদিন শবে বরাতের রাত, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই নবী পালাক্রমে স্ত্রীদের বাসায় যান। আমার পালাক্রম আমার বাসা আছে, কিন্তু ওই দিন যে শবে বরাত নবী জানতেন না আমার পাশে শুয়ে রয়েছে। হঠাৎ নবী উঠে গেছে, কিন্তু আমি তো সব অবস্থা নবী বুঝছে আমি ঘুমানো অবস্থা, কিন্তু নবী যখন উঠে যায় তখন আমি আলাপ পাইছি, কিন্তু আলাপ পাইও নবীকে বাধা দিন এক দেখি নবী কোথায় যায়, চিল্লা বলে সুবহানাল্লাহ। আয়েশা বলেন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখি গভীর রাতে ওযু বানাইয়া নামাজ পড়ে, নামাজ শেষে দেখি জান্নাতুল বাকির দিকে রওনা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা মানুষ, আমার একটু সন্দেহ হয়েছে যে তোমরা নারী, সব ভাগ দিতে চাই কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চাই না। ও পর্দানসী মারা শোনেন, হাদিস শোনেন। আয়েশা সিদ্দিকা কি বলে একটু দিলের কান লাগায় শুন। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখি জান্নাতুল বাকির দিকে যাইতেছে, আমিও পিছে পিছে যাইতেছি দেখি নবী কি করে, অন্য স্ত্রীর বাসায় যায় কিনা, যায় কিনা। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি বাকির ভিতর যত সাহাবীদের কবর আছে কবর জিয়ারত করিয়া সূরা নাস পড়া, সূরা ইখলাস পাঠ করে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতগুলো পাঠ করিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ আল্লাহ রে আমার গুনাহগার উম্মত বুঝে না, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মত জাহান্নামের দিকে ধাবিত, জাহান্নামের দিকে যাইতেছে রে আল্লাহ। জান্নাতি বাকির ভিতরে কত সাহাবীদের, কত ওলির, কত আবদালের কবর আছে, আল্লাহর সামনে কবর জিয়ারত করতেছি আর দোয়া করতেছি রে আল্লাহ আমার গুনাহগার উম্মতের নামটা জাহান্নাম থেকে কাটায়া জান্নাতের খাতায় নামটা লেখে দাও। আমার নবী আপনার নবী চোখের পানি ছাইরা কাঁদে উম্মতের জন্য, আর উম্মতের চোখে পানি নাই, উম্মত গুনার প্রতিযোগিতা লাগে। এখন অনেক গায়ে হলুদ দেয় বলে এলাকায় হিন্দু প্রথাটা প্রত্যেকটা মুসলমানের ঘরে চলে আসছে, ঠিক না বেঠি? আগে সাহাবীরা কার চেয়ে কে বেশি নাকি করতো, প্রতিযোগিতা করতো। মসজিদের প্রথম কাতারে কার আগে কে যাইবে এই প্রতিযোগিতা করতো। এখন আমার ভাইরা ওই বাড়ি একটা বক্স আনছে, আমার আনতে 5টা, ওই বাড়ি গরু খাওয়াইছে একটা, আমার খাবি 10টা, খাওয়াইয়া গুনার আসর বয়া যুবক যুবতীকে রাত্রে গুনার ব্যভিচারে জেলার ভিতরে ঢুকাই দিচ্ছে। এই সমাজগুলো ঠিক না বেটে?
যারা এই প্রতিযোগিতা দিচ্ছেন, আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না, আপনি জাহান্নামের কাছে যাচ্ছেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা উম্মত নবী, আমরা কোথায় যেতে চাই বলেন? সবাই বলেন কোথায়? আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফি মাহশারা কে নামদার, মদিনা কা তাজিদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, হে আমার উম্মতের পুরুষ মহিলা, তোমরা যদি তাফসীর মাহফিলে বৈশা, বিশ্ব ইস্তেমার মজলিসে বৈশা, চরমুনায় উজানির মজলিসে বৈশা, দক্ষিণ চরপাড়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার ময়দানে বসিয়া যদি একটা মাসালা শিখতে পারো, তোমাদের আমলনামা 100 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আর নবী আরো সুন্দর পরিষ্কার করে বলছে, রে উম্মত, যে আমার উম্মত নামাজের একটা অধ্যায়ের ভিতরে 50টা 60টা 100টা মাসালাস অথবা 20টা মাসালাস, এই অধ্যায় যদি একটা আমার উম্মতের পুরুষ মহিলা কেউ শিখে, তারা আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আর আসতে বললেন সওয়াবটা ওই সুবহানাল্লাহ পকেটে বলবেন, পকেটে ভইরা বাড়ি নিয়ে যাইবেন, রাত 12টার পর ছাড়বেন, সুবহানাল্লাহ বাড়িতে বলবে, এইটা দরকার নেই মজলিসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার কি লাভ? আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন বলে গেছে, আমার উম্মত, তুমি যখন দুনিয়ার বাজারে মজলিস একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে একটা স্বর্ণের গাছ হয়ে যাবে। কিসের গাছ? সবাই আওয়াজ দিতে হবে। কিসের গাছ? স্বর্ণের গাছ। ইবনে মুসলিম শরীফের রওয়ায়াত বানানো ঘটনা না? স্বর্ণের গাছ হয়ে যাবে। ভাই দুনিয়ার গাছের গোড়া নিচে থাকে, মাথা উপরে থাকে। মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম লেখেন, ওই জান্নাতের যে স্বর্ণের গাছটা হবে, তার গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে। দুনিয়ার আম গাছে জাম ধরে না, জাম গাছে কলা ধরে না, কলা গাছে লিচু ধরে না। গাছ ভিন্ন, ফল ভিন্ন, ভিন্ন ভিন্ন গাছে ভিন্ন ভিন্ন ফল ধরে। ও সুবহানাল্লাহ বলনেওয়ালা, ও তেগাছিয়ার মুসলমান, দক্ষিণ চরপাড়ার মুসলমান, সুবহানাল্লাহ যে মজলিসে বলছো, এই সুবহানাল্লাহ বলার কারণে তোমার জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা গাছ সংরক্ষণ করে দিবে। ওই গাছটা কেমন হবে? এখন প্রশ্ন, ওই গাছটা কেমন হবে? কয় ওই গাছটা এমন বড় হবে, এমন বড় হবে, যেই গোড়া দুনিয়াতে আল্লাহ পাঠান নাই, যে গোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করছে জান্নাতের জন্য। এরকম ইশারা দিতে বললে বুঝতে, হুজুর ইশারা করছে সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই গুরু কা মুসলমান জানে না, খালি মিডিয়া সুন্নাত জানে। জিহাদ চাই, পুলিশের লাড়ে ফিডা খাইলে আমরা নাই। গেছে দেখ সময়ের উপর জুতা থুই দূর হয়েছে, নেন না কা পরে কিনে নেওয়ার সময় নাই। যে মার এখন যারা মারছে আছে, তারা জোরে বলেন আছে। আজও যারা আগের মতো যারা স্বৈরাচারী করতে চায়, মুসলমানদের ঈমানকে ধ্বংস করতে চায়, মানুষের উপরে জুলুম করতে চায়, তাদেরকে এরকম ভাবে রাস্তা পালানোর কোন জায়গা বাংলার জমির উপর পাবে না, ঠিক না বেটে? 5 আগস্ট আমার শহীদ ভাইরা, মুগ্ধ শহীদ, তারা জীবন দিয়েছে বাংলাদেশে দুর্নীতি করার জন্য না, ঠিক না বেটে? এখন দেখা যায় আমাদের ঘাটে পথে বিভিন্ন স্থানে ঘাট দখল, সাগর দখল, মাছ দখল, মার্কেট দখল, বিভিন্ন দখলদারি চলতেছে। আগের স্বৈরাচারী বর্তমানে যারা করে, তাদের ভিতরে কোনো তফাৎ নাই, ঠিক না বেটে?
মুহতারাম হাজিরিন, বুঝতে হবে, আমার ভাইরা রক্ত দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে। আমার অনেক ভাইরা এখনো আহত অবস্থায় হাসপাতালে বেডে কাতরাইতেছে। তাদের দৃশ্য দেখলে কোনো মুসলমান ঠিক থাকতে পারেন, ঠিক না বেঠিক বলেন? আমাদের এই সুন্দর সুযোগময় এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে, সবাই জোর মিলে, ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম, জান্নাতের গাছ হবে। জান্নাতের গাছটা কেমন হবে? জান্নাতের গাছটি এত বড় হবে, এত বড় হবে, এত বড় হবে, চিল্লা বলে সুবহানাল্লাহ। যেই ঘোড়া দুনিয়াতে আল্লাহ পাঠান নাই, বানায়া পাঠান নাই, যেই ঘোড়া আখিরাতের জন্য বাজেট করে দিয়েছে, ওই ঘোড়া জান্নাতি ঘোড়া, পঙ্কিরেজ ঘোড়া, পলকে মুহূর্তে মাইলকে মাইল চলে যাবে, চিল্লা বলে সুবহানাল্লাহ। ওই ঘোড়াটা কোন কোন রিওয়ায়াতে লেখছে 500 বছর, চিল্লা বলে সুবহানাল্লাহ। 500 বছর দৌড়াইবে। ওই যে নামে দুনিয়া সুবহানাল্লাহ কইছেন, সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, ডালপাড়া ছড়ায়া যাবে, তার ছায়াটা, ছায়া হয় না কিরে, বট গাছের ছায়া হয় না? গরমের সময় পোকা হয়ে যায়, ওই সময় যে মানুষ ওই ছায়া নিচে ভয় কি ভয় না? কয়েক এরকম জান্নাতের সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, তার ছায়াটা, গাছটা তো হবে, তার ছায়াটা বিশাল হবে। কয় জান্নাতি ঘোড়া 500 বছর দৌড়াইবে, তারপরও জান্নাতের সুবহানাল্লাহর ঘর এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কি মনে করছেন? সুবহানাল্লাহ কইতেছে না, কৃপণতা করেন আপনারা। আল্লাহ নবী বলে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে মজলিসে আমি রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না। এই মজলিসে বসে আমি রাসূলের উপরে কি পড়ে না, বলেন না? আছেন এরকম কৃপণ? আর আল্লাহ নবী বলে, আর 1400 বছর আগে বলে গেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, এ আমার উম্মত, যে আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবি, মহব্বত নিয়ে, আজমত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নবীর উপর একবার দুরূদ পড়বি, আল্লাহ এবং আল্লাহ স্বয়ং আল্লাহর ফেরেশতারা তোদের উপর 10 বার রহমত নাজিল করবে। আল্লাহর নবীর উপর একবার দুরূদ পাঠ করবা তোমরা, আর তোমাদের উপর আল্লাহ কয়বার রহমত নাজিল করবেন? জোরে বলেন না, কয়বার? আমরা জানি কিন্তু মানতে পারি না রে মুসলমান, বলতেও চাই না, ফায়দা বুঝি না। দুনিয়ার ফায়দাটা আমরা বেশি বুঝি। যদি বলা হয় কলাপাড়া মিছিলে যাওয়া 2000 টাকা করে দেওয়া হইবে, আসা যাওয়া ফেরি, আর খাওয়ানো হইবে পেট বইরা, আমার মনে হয় দক্ষিণ সরবরা যেটা পুরো হাঁটতে পারে না সেইটাও যাইবে, ঠিক না বেটে? কিন্তু নেকের কাজ আল্লাহ নবী বলেন, দুনিয়া বোঝা অনেক সহজ, কঠিন আদায় করা অনেক কঠিন, ঠিক না বেটে? আর আখিরাত বোঝা অনেক কঠিন, কিন্তু আদায় করা অনেক সহজ। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক ছেলে বলে বাবাকে, বাবা বড় লোক হয়ে যাবো। কি হয়ে যাবো? বলেন কি হয়ে যাবো? ভাই কেমনে? কয় ঢাকা যাবো, কাজ করবো, টাকা বানাবো, তোমার বিল্ডিং করে আলাবার, হ্যাঁ বড় লোকের জায়গা জমি কিনবা, কুয়াকাটা একটা, হ্যাঁ ভালো একটা মার্কেট টার্কেট নিবা, বোর্ডিং নিবা, ওইটা ভাড়া দিব, মাস গেলে টাকা আসবে। কথা বাবা যাও। সে ঢাকা গেছে, কেরানীগঞ্জ গেছে। কোথায় গেছে বলেন? আমার সাথে উত্তর দিতে হবে না, কথা আসবে না। কেরানীগঞ্জ গেছে, যাইয়া দেখি ওই জায়গা, ওই জাহাজ থেকে এরকম ভাবে পাথর উঠাইতেছে, পাথর পাথর। ওই ছেলে কয়, আমার তো জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে, বাবার লাই খুশি, হ্যাঁ আমার বল বিল্ডিং করতে হবে, কুয়াকাটা জায়গা রাখতে হবে, হ্যাঁ হোটেল রাখতে হবে, মাস গেলে টাকা পাবো, বড় লোক হবো অনেক। তাহলে ওই বড় লোক হইতে হইলে তো কিছু কামাইতে হইবে, তাকে দুনিয়াটা কামাই হইবে। তো কেরানীগঞ্জ গিয়া ওই বোঝা পাথরের এরকম যখন নিচে একটা, কয় বাবারে এই দুনিয়া বড় কঠিন, মনে করছিলাম এই দুনিয়া অনেক সহজ। যখন 10টা 20টা ওরা টানছে, পায় চোখ দিয়া জুলি করে বলে, এই কাজ আমার দ্বারা সম্ভব না, ঠিক না বেটে? বলে সে দুনিয়া বুঝছে সহজ, আদায় করা বড় কঠিন।
বিল্ডিং করা বড় কঠিন, জায়গা রাখা বড় কঠিন, কুয়াকাটা হোটেলের মতো রাখা বাণিজ্য রাজধানীতে এরকম ভাবে কুয়াকাটার ভিতরে হোটেল করা বড় কঠিন। কেন? এক টাকা করতে করতে তার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? আরেকজন আপনাকে দক্ষিণ চর পাড়ার এক আল্লাহর বান্দা কয় নামাজ পড়মু, উজু বানামু, এরপর আবার উঠতে যামু, ল্যাব দিয়ে বিদেশি কম্বল ল্যাব তুই কেমনে যাবো সব হে উঠতে চায় না। বউরে কয় আমার তো কম্বল যেটা একটু ঢাকা বাকি আছে ওইটাও ডাকিয়ে দাও, আছে কিনা নাই? এই শীতের ভিতরে মুসল্লি মসজিদ খালি, কিরা মুসল্লি নাইকা, বিদেশি কম্বল পাইছে এখন আর মসজিদের ওই কম্বল ভাই আর মুড়া দিছে এক মুড়া সকাল 10টা। আহা, আর আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলাইহি মরে গেছেন। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ আমার উম্মত, 2 সময়ের নামাজ বড় কঠিন। এই 2 সময়ের নামাজ যদি আমার কত উম্মতের পুরুষ মহিলা যদি নামাজটা সালাতটা আদায় করে, তারা আমল নামা শীতের বাইরে 1 সওয়াব, আর শীতের ভিতরে পড়লে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিয়ে দিবে। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, বলেন না মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। এই বলেন, এই শীতের দিনে অনেক মানুষ পাওয়া যায় উজু করে, হ্যাঁ উজু ঠিক মতো হয় না, ভালো করে পাও ধরে না, আছে কিনা নেই? আর অভাব নাই, লাস লা উজুওয়ালা, হ্যাঁ লা সলাতালা, আল্লাহ নবী বলে যে উজু করলো না ভালো কইরা, লা তাহারাতালা, যার তাহারত সুন্দর হলো, পবিত্রতা অর্জন হলো না, তার নামাজ হলো না, যার নামাজ হলো না সে জান্নাতের আশা করে কোন ধরে, ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, এই জমানা খালি ফিতনার ফিতনা, নাজুক অবস্থায়। যে কথা বলতেছিলাম সুবহানাল্লাহর কথা কইয়া অনেক দূর চলে গেলাম। যেহেতু এটা শাবান মাস চলতেছে, কোন মাস বলেন? ওই ফজিলত বলবো, রাহেন আসছিস, একটু সময় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস আমি রাসূলের মাস, আর রমাদান শাহরুল্লাহ, এবং রমজান যে 8টা আপনাদের সামনে আসতেছে, আজকে শাবান মাসের 2 তারিখ, আর 13 দিন পর আপনার শবে নামাজ হবে, এর 15 দিন পর 14 দিন পর রমজান মাসের আপনার রোজা রাখবেন। রাখবেন কি রাখবেন না বলেন? রাখবেন কে কে? ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। রমজান শাবান মাস আমি রাসূলের মাস, আর রমজান মাস কার মাস? এই বলেন, আর জোরে বলেন কার মাস? ভাই রমজানের একটি রোজা, আর রমজানের বাইরে রোজা সারা বছর রাখবা। 360 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসের একটা রোজা রাখলে সে পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। আর তুমি রমজান মাস আইলে হ্যাঁ কি করে আমাকে দেশে পর্দা আটকাইল, খা ইচ্ছে মতো। এখন তো পর্দাও লাগায় না, ওপেন রোজাদের সামনে বিড়ি সিগারেট খায়া যায়। কিছু বেয়াদব আছে কিনা নাই সমাজে? এই বেয়াদবি করার আর সুযোগ নাই। এখন বাংলাদেশ নতুন বাংলাদেশ, বেয়াদবি আগে যারা করছে ওলামা ইকরামের সাথে আর করার সুযোগ। বেয়াদবি করলে যুবকরা এখন তাজা, তারা প্রত্যেকে ইসলাম প্রেমিক, ঠিক না বেটে? তারা জাগার ভিতরে প্রতিরোধ করবে, প্রতিরোধ গড়ে তুলবে। কোন অনেক ইসলাম বিরোধী কাজ এই যুবকরা আজকে এই সমাজে করতে দেবে না, ঠিক না বেটে? আল্লাহ নবী বলছেন শাবান মাস আমার মাস, আর রমজান মাস কার মাস? এখন যখন নিসবত করা হলো নবীর দিকে শাবান মাসে, এই শাবানটা নবী দামি না অদামি? সবাই কোনা দামি না অদামি? কেমন দামি বলেন? 1,24,000 মতন ধরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তার ভিতরে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে আল্লাহ তাআলা নবীকে, আমাদের নবীকে পাঠিয়ে প্রেরণ করেছেন। মানে কি সাইয়্যিদুল মুরসালিন মানে কি? সমস্ত নবীদের নেতা। কোন নবী জান্নাতে যাইতে পারবে না, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না
যতক্ষণ পর্যন্ত আমার নবী এবং আমার নবীর উম্মতরা জান্নাতে আগে না যাবে। যায়েদ বিন হারেস একজন গোলাম ছিল আল্লাহর নবীর। নাম কি বলেন? কষ্ট হয় আপনাদের? এই যে ফাঁকা জায়গাগুলো করে রাখছেন, শয়তানে বইতেছে, আর আপনার আসমান থেকে যে কিছু কথা আসবে এগুলা থেকে আপনাদেরকে মাহরুম করবে। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিই, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, শাবান কার মাস? রসুলের মাস। ভুল করলেন না আবার, আল্লাহর কইলেন না, আল্লাহর আবার নবী কইলেন না। সাবধান, দিমাগ ঠিক করতে হবে। আর রমজান মাস কার মাস? সবাই বলেন না কার মাস? যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা রাখবে, রমজান মাসে বলেন 30টা তো রাখবেই। একটা রোজার ফজিলত বুঝাইতেছেন মুহাদ্দিসিনে কেরাম। একটা কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1000 বছর হায়াত পায়। এত আসতে হইল সুবহানাল্লাহ। কয় হাজার? চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1000 বছর পর্যন্ত যদি সে উঠতে থাকে, বলেন এখান থেকে উড়া ধরবে কত দূরে যাবে? উঠতে উঠতে বলেন তো, যত দূরে যাবে একটা উড়তে উড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজাদারকে একটা রোজার কারণে জাহান্নাম থেকে এত দূরে আল্লাহ তাআলা দূরবর্তী করে দিবেন। মানে এই জান্নাতি লোক, এই রোজাদার থেকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরবর্তী করিয়া দিয়া এই লোকটাকে জান্নাতের নিকটবর্তী করে দিবেন। রোজা রাখলে লাভ না সওয়াব না গুনাহ? লাভ না ক্ষতি? আপনারা রাখবেন? আল্লাহ নবী একটা দোয়া পড়তেন, এটা বইলে ইনশাআল্লাহ আমার সামনে দিকে ইনশাআল্লাহ। আল্লাহ নবী রজব মাস আর শাবান মাস, রজবে চাঁদ দেখার পরে আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত কি জানেন? বিশাল। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন ফি রজব ওয়া শাবান, রজব মাস আর শাবান মাস। রজব মাস গেছে, এই রজবের 27 তারিখ সবে মেরাজ গেছে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন শাবান মাসের 2 তারিখ। আল্লাহর নবী বলছেন আমার উম্মত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তুমি পড়ো, প্রতিদিন পড়ো, দৈনিক পড়ো, এই 2 মাস লাগাতার পড়ো, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি বরকত দান করেন রজব মাস আর শাবান মাস। কেমন বরকত? এমন বরকত দিবেন এই 2 মাসের বরকতের কারণে আরো 10 মাস আল্লাহ তাআলা আরো ভালোভাবে চালাবে। রজব মাস শাবান মাসের এই দুয়ার বরকতে সামনে আরো 10টা মাস, 10 আর 2 12, এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা ওয়াজের বৃষ্টির মতো রহমত নাযিল করে দিয়ে আপনার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। আল্লাহর নবীর দোয়া 100 আছে। অবাল্লিগনা রমাদান, জামার সিগা বাল্লিগনা, আল্লাহ আমাকে পৌঁছে দেন ফি রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ মরবো তো কি মরবেন না সবাই? বাচ্চা থাকবেন, কেটা কেন মরবেন না? হাজাগান মরবেন না, মরবেন কে কে? হাজাগান নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে ঈমানের হালতে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। আত্মা আল্লাহ কবুল করুন। হুশ রাখতে হবে, মানুষ তো হুশ, যার হুশ আছে, বেহুশ হইলে হবে না। আমরা বেহুশ হয়ে যাই। এক জায়গায় কইতেছে কে কে জাহান্নামে যাবেন, এক বুড়ো দাদা হাত জায়গায় স্কুল দেয়া বক্তা সাহেব বলতেছে আপনি হাত জায়গায় এলেন কে দাদু? কয় কি কইছেন দাদু খেয়াল করি নাই? হুজুর যা তো বলে সবই সঠিক বলে, কোনো তো ভুল কয় না। আপনি বুঝছেন ওই, তাই আমি তো কইছি জাহান্নামে কে কি যাবে? অত টের পাইনি আমি, এমনি
সবাই হাত উঠে উড়ে গেছে। আগে সুবহানাল্লাহ কইছে জান্নাতে কে কে যাইবেন হাত উঠেছে, ওই যে যেখানে কইবে জাহান্নামে কে কে যাইবেন এই সবাই তো উঠে নাই, উড়ে গেছে যুগে আগে উঠেছে যে। সাবধান, কি কথা বলতেছিলাম বলেন তো, পয়েন্টটা ধরে রাখতে হবে, নাহলে তাহলেই যাবে। আল্লাহুম্মা বারিক লানা, ঠিক, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আহা, আল্লাহ নবী বলছেন আল্লাহ আমার হায়াতের জিন্দেগি তো শেষ হয়ে যাবে, আজ বা কাল আপনার আমার নবী কয় বছর বেঁচে ছিলেন দুনিয়াতে বলেন? 63 বছর। আপনি আমি কত পাবো বলেন? আপনারা আমার নবী 63 পায়, আপনি মনে হয় 100 বছর পাইবেন না? অনেক যুবকরা হুজুর দাড়ি রাখবো মানে পরে, একটু এখনো বিয়ে টিয়া করি নাই, যুবক মানুষ পরে পড়ি না হুজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী প্রশ্ন করলে আলী তুমি মৃত্যুকে কতটুকু দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যেহেতু আল্লাহ নবীর জামাই ফাতেমার স্বামী, তাকে প্রশ্ন করছেন, আবার 4 সাহাবীর ভিতর অন্যতম একজন আলী, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া বাবুহা আলিয়ুন। একটা ধরেন সিটি থাকে, একটা শহর থাকে, একটা গেট থাকে শহরে, আমি হইলাম মদিনা শহরের ইলম। আল্লাহ নবী বলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মদিনা ইলমের শহরে একটা দরজা লাগবে না? এই দরজাটা হলো আমার আলী। যত ইলমের লাইনে ইলমি ব্যাপারে যদি কেউ মুজাক্কারা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টে অতিক্রম করে কেউ যাইতে পারবে না, চিল্লা বলেন সুবহানাল্লাহ। যত পীর মাশায়েখ আত্মশুদ্ধি লাইনে, যত তাজকিয়ার লাইনে, যত মেহনত বলেন, কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করে নবী পর্যন্ত যাইতে পারবে? আল্লাহ নবী বলছেন আলী আপনি কতটুকু মনে করেন মৃত্যুকে? আল্লাহ নবী সালাম একদিকে ফিরেছি নামাজি, আর একদিকে ফিরাইতে পারবো কি জানি না। আল্লাহ নবী বলছেন হে আলী মৃত্যুকে আপনি এত দূরে মনে করেন না, এত দূরে মনে করেন না। আপনার মৃত্যুটা আপনার যতটা মনে করেন দূরে, এত দূরে না, আপনার যে সার্বক আছে একবারে কাছে, এর চেয়েও আরো নিকট আপনার মৃত্যু। আপনি কি মনে করছেন দুনিয়ার রক্ত মাসায় পড়ে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি, গুনাহ আমাদের মাধ্যমে শুধু গুনার গুনাহ। আহারে আপনজন কথা শুনে না, বিয়ার ড্যাক্স বাজার ড্যাক্স আছে কিনা নাই? দেখবা হকের পক্ষে 1 জন 2 জন থাকবে, আর বাতিলের পক্ষে 1000 থাকবে। তুমি হকের কথা একলা বলবা, তোমার কথায় কোনো গুরুত্ব নাই, ঠিক না ঠিক বলেন? আপনি একলা ওই জ্ঞান বাদ্যর বিরুদ্ধে আপনি কথা বলবেন, সে বলবে তোমার মোল্লা মুন্সি তুমি মসজিদে যে বৈশা থাকো, খাওয়ার সময় আইসো, বলে কি বলে না বলেন? আহা তোমার পরিবারের যারা আছে দেখো সবাই গুনার দিকে ধাবিত হয়, সবাই গুনার জন্য প্রতিযোগিতা লাগাইছে। ছোট্ট একটু বন্ধ করো, তোমার আমার হায়াতের জিন্দেগিটা একবারে শোন, একবারে কও তুমি কিসের মায়া পড়লে যুবক, চোখটা বন্ধ করলে সব মিথ্যারে যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ঠিক আছে ধন্যবাদ, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা যখন করলেন, ও আলী আমার সাহাবী আমার জামাতা, আপনি মৃত্যুকে কতটা দূরে মনে করেন? আলী চোখের পানি ছাড়া বলে, পয়গম্বর আমার মৃত্যু আমি তো মনে করি ডান দিকে নামাজের সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাইতে পারবো। আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়িয়া দিলে বললেন, ও আলী আপনি মৃত্যু এত দূরে মনে করেন না, আপনার আমার মৃত্যু সার রোগের চারো কাছে। ও আমার উম্মত, আমার নবী আপনার নবী কত মহব্বত করে আপনাকে আমাকে ভালোবাসে। শাবান মাস বরকতের মাস, আপনার সামনে আসতেছে শবে বরাতের রাত্র। এই রাত্রে বনি আদমের লক্ষ লক্ষ বনি আদমের কোটি কোটি বনি আদমকে আল্লাহ মাফ করে দিবেন। কত মানুষ
আগামী বছর আসবে দুনিয়ায়, কত মানুষ এই দুনিয়া থেকে যাইবে, সব বাজেট সবরাতের রাত্রে সেটাগুলো আপনার সামনে আসতেছে। আহা, গুণের দিকে প্রতিযোগিতা যেতে কথা বলছিলেন যে নবী বলছিলেন শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। আর আল্লাহ বলেন যেহেতু নবী বলছে এই রমজান মাসটা আমার মাস, তাহলে আমি রোজাদেরকে কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে পুরস্কার দান করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দেবে কে রোজাদারকে? আল্লাহ আল্লাহ। রোজাদারের মুখের থেকে দুর্গন্ধ আসে কিনা আসে না? আপনার আমি যারা পান খায় না এদের মুখ থেকে একটু বেশি, আর পান খায় এই দুর্ব হয়, কিন্তু না খাইলে খাদ্যের থেকে একটু দুর্গন্ধ ভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদার রোজা রাখার কারণে মুখ থেকে দুর্গন্ধ বাইরা, এটা আল্লাহর কাছে মিশকে আম্বারের চেয়ে বেশি শুদ্ধ। এই সময়টা আপনার আমার আসতেছে। যায়েদ বিন সাবেদের দিকে নিসবাত করা হয়েছে। গোলাম, পৃথিবীর যত গোলাম আছে, যত মানুষ আছে, যখন নবীর দিকে নিসবাত করা হয়েছে যায়েদ বিন সাবেদ, পৃথিবীর যত রাজা বাদশা আছে তাদের চেয়ে তার সম্মানটা আল্লাহর কাছে বেশি। মসজিদে নববী কার মসজিদ? কিন্তু নবীর মসজিদ বলা হয়, আল্লাহর মসজিদ ঠিক আছে, মসজিদ নববী, বাইতুল্লাহ, মসজিদুল আকসা এরকম বলে না, বাইতুল মামুর। যখন নবীর দিকে নিসবত করা হয়েছে, অন্যান্য দুনিয়ার মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন, জুমার নামাজ, জুমার মসজিদে নামাজ 1 রাকাত নামাজে 500 রাকাত নামাজের সওয়াব। বলেন না আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আল্লাহর নবী বলেন, আরো 1400 বছর আগে বলে গেছেন আমরা উম্মত, কেউ যদি মসজিদে নববীর ভিতরে যদি 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব। কেন? নবীর বেশি সময় খুতবা, নামাজ, বেশিরভাগই রোনাজারি, কান্না এই মদিনার, এবং নবীর রওজাটা এই মদিনার মসজিদের সাথে। বাইতুল্লাহ কার ঘর? জোরে বলেন। আল্লাহর নবী বলে কেউ যদি বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া। কে কে নিয়ত আছে বাইতুল্লাহ যাওয়ার? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আত্মামান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলো হজ্জে মাবরুর করার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের সাথে কাবার চতুর্থ পাশে লাব্বাইক লাব্বাইক বলে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা এরকম বাক্য বলে আল্লাহকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। তার নবীর সাথে যখন সম্পর্ক বজায় দিয়েছে শাবান মাস, আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীকে, আপনার নবীকে, যেহেতু আয়েশা সিদ্দিকা বেশি হাদিস বর্ণনা করছেন, বলেন নবী, আমি আল্লাহর নবী যত স্ত্রী আছে তাদের সবচেয়ে আমি অন্যান্য বড় বড় সাহাবীদের কাছে, এমনকি আনাস বিন মালিকের কাছে, আবু বকরের কাছে, ওমরের কাছে, উসমানের কাছে, আলীর কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, এরকম বড় বড় যারা সাহাবী আছে, আবু হুরায়রার কাছে, এরকম বড় বড় সাহাবীদের কাছে আমি হাদিস সংগ্রহ করেছি। আর আমার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যত মহিলা সাহাবী আছে এর ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা বলেন একদিন শবে বরাতের রাত, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী পালাক্রমে স্ত্রীদের বাসায় যান। আমার পালাক্রম আমার বাসা আছে, কিন্তু ওই দিন যে শবে বরাত নবী জানতেন না আমার পাশে শুয়ে রয়েছে। হঠাৎ নবী উঠে গেছে, কিন্তু আমি তো সব অবস্থা নবী বুঝছে আমি ঘুমানো অবস্থা, কিন্তু নবী যখন উঠে যায় তখন আমি আলাপ পাইছি, কিন্তু আলাপ পাইও নবীকে বাধা দিন এক দেখি নবী কোথায় যায়, চিল্লা বলে সুবহানাল্লাহ। আয়েশা বলেন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখি গভীর রাতে ওযু বানাইয়া নামাজ পড়ে, নামাজ শেষে দেখি জান্নাতুল বাকির দিকে রওনা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা মানুষ, আমার একটু সন্দেহ হয়েছে যে তোমরা নারী, সব ভাগ দিতে চাই কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চাই না। ও পর্দানসী মারা শোনেন, হাদিস শোনেন। আয়েশা সিদ্দিকা কি বলে একটু দিলের কান লাগায় শুন। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখি জান্নাতুল বাকির দিকে যাইতেছে, আমিও পিছে পিছে যাইতেছি দেখি নবী কি করে, অন্য স্ত্রীর বাসায় যায় কিনা, যায় কিনা। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত
জান্নাতি বাকির ভিতর যত সাহাবীদের কবর আছে কবর জিয়ারত করে সূরা নাস ফালাক সূরা ইখলাস পাঠ করে আলাম নাশরাহ লাকা সাদরাক এই আয়াতগুলো পাঠ করিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ আল্লাহ রে আমার গুনাহগার উম্মত বুঝে না আমার আল্লাহ আমার গুনাহগার উম্মত জাহান্নামের দিকে ধাবিত জাহান্নামের দিকে যাইতেছে রে আল্লাহ জান্নাতি বাকির ভিতরে কত সাহাবীদের কত ওলির কত আবদালের কবর আছে আল্লাহর সামনে কবর জিয়ারত করতেছি আর দোয়া করতেছি রে আল্লাহ আমার গুনাহগার উম্মতের নামটা জাহান্নাম থেকে কাটায়া জান্নাতের খাতায় নামটা লিখে দাও আমার নবী আপনার নবী চোখের পানি ছাইরা কাঁদে উম্মতের জন্য আর উম্মতের চোখে পানি নাই উম্মত গুলার প্রতিযোগিতা লাগে এখন অনেক গায়ে হলুদ দেয় বলে এলাকায় হিন্দু পুতাতা প্রত্যেকটা মুসলমানের ঘরে চলে আসছে ঠিক না বেঠি আগে সাহাবীরা কার চেয়ে কে বেশি নাকি করতো প্রতিযোগিতা করতো মসজিদের প্রথম কাতারে কার আগে কে যাইবে এই প্রতিযোগিতা করতো এখন আমার ভাইরা ওই বাড়ি একটা বক্স আনছে আমার আনতে 5টা ওই বাড়ি গরু খাওয়াইছে একটা আমার খাবি 10টা খাওয়াইয়া গুনার আসর বয়া যুবক যুবতীকে রাত্রে গুনার ব্যভিচারের জেলার ভিতরে ঢুকাই দিচ্ছে এই সমাজগুলো ঠিক না বেটে যারা এই প্রতিযোগিতা দিচ্ছেন আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না আপনি জাহান্নামের কাছে যাচ্ছেন চিল্লা বলেন নাউজুবিল্লাহ আমরা যারা উম্মত নবী আমরা কোথায় যেতে চাই বলেন সবাই বলেন কোথায় পীরের দরবারে যায় পীরের পায়ের সিজদায় আল্লাহর পায়ের সিজদা দেয় বলেন এর নামাজ কবুল হবে যারা বলেন নামাজ কবুল হবে না যে কথা বলতেছিলাম সুবহানাল্লাহর কথা যে বলে গেছি সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা হবে কত বড় হবে কইছিলাম এত বড় হবে 500 বছর একটা দ্রুতগামী ঘোড়া যেটা দুনিয়াতে পাঠানো হয় না দৌড়াইবে তারপরে ছায়া অতিক্রম করতে পারবে না এবং এত বড় হবে কয় দুনিয়ার এক গাছে একই ফল হয় এক ফল হয় অন্য ফল হয় না কিন্তু জান্নাতের ফলগুলো সব নিচের দিকে থাকবে গোড়া থাকবে আসমানের দিকে চিল্লা বলেন সুবহানাল্লাহ এক এক ধরনের ফল হইবে আর জান্নাতি লোক জান্নাতে যাওয়ার পরে আমি এই কথাটা বলে শেষ করে দেব সময় শেষ হ্যাঁ অনেক ওলামায়ে কেরাম আছে তারা বয়ান করবেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ লাগে একটু ছলনা করবে যেমন ছোট বাচ্চারা বাবা মার সাথে কুয়ার করে খাবো না মা না খাওয়াই দিলে খাবো না মাইকে দিতে হবে খাওয়াইয়া দিতে হবে বলে কি বলে না জান্নাতি লোকরা জান্নাতে যাওয়ার পর আল্লাহর সাথে একটু ছলনা করবে আল্লাহ এত বড় গাছ পৃথিবীতে দুনিয়া তো দেখি নাই এই গাছটা কোন গাছ আল্লাহ বলবে বান্দা দক্ষিণ চরপাড়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা হয়ে যখন ওলামায়ে কেরাম বয়ান করছে তুমি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছো এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিয়েছিলাম সেই গাছটা আল্লাহ দুনিয়ার গাছে তো এক ফল দেখছি এইটা তো বিভিন্ন ধরনের ফল বা তোমার খাইতে মনে চায় হ্যাঁ খাইতে মনে চায় তাই খাও আল্লাহ চিড়া খাইতে মন চায় না তাই কেমন করে খাইতে চাও আল্লাহ আমার কেউ যদি আয়না দিত মুখের কাছে জান্নাতি ফলকে হুকুম করবে আল্লাহ আদেশ করতে দেরি কোন ফায়াকুন হও হয়ে যায় আল্লাহ বলেন দুনিয়া হয়ে যাও হয়ে গেছে তা আল্লাহ ওই গাছকে ফরমান করবেন গাছ আমার বান্দার কাছে আমার বান্দা চাইতেছে দুনিয়া অনেক কষ্ট করছে অনেক টুপি বলে বলিয়ে মানুষ গালি দিচ্ছে নামাজি বলে গালি দিচ্ছে ওর কাছে নিয়ে যাও অনেক কষ্ট করছে চলো না আমি আমার আল্লাহর কাছে অনেক ভালো লাগতেছে ওর কাছে নিয়ে যাও যখন নাকি ফলটা মুখের কাছে যাইবে তখন আবার একটু ছলনা করবে বাচ্চাদের মতো জান্নাতি লোক বলবো আল্লাহ কিভাবে খাইবো কিভাবে চাবাইবো আল্লাহ বলবেন হে ফল আমার বান্দার মুখের ভিতরে চলে যা চিল্লা বলেন সুবহানাল্লাহ যখন মুখে যাইবে আল্লাহ অনেক দুনিয়াতে যাবে খাইছি এত কষ্ট করছে আর কষ্ট ভালো লাগে না আল্লাহ একটু মন চায় আপনি একটু গলা দেন অটোমেটিক পেটে যায় এটা আমার কাছে অনেক ভালো লাগবে আল্লাহ বলে ফল আমার বান্দা যেটা চাইতেছে তুই অটোমেটিক আমি আল্লাহর কুদরতে বলে যা জ্বলে যাবে আপনার জন্য অপেক্ষমান সেটা সামনে কিন্তু কথা হলো আপনার জন্য আমার জন্য যে কোরআনের জান্নাতের বাগিচার সামনে আছে প্রত্যেক দিন এই জায়গায় ছাত্ররা রাত্রে গভীর রাত্রে উঠা তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে আপনার মহল্লার জন্য দোয়া করে আপনার এলাকার জন্য দোয়া করে হাফেজ নুরুল্লাহ মামা আমরা একসাথে পড়ালেখা করছি এরপর আমি হাটাজারি পড়ালেখা করছি মামা খেদমত করছি এলাকার ভিতরে এই
যে মাদ্রাসা আপনাদের কাছে করতেছেন এটা কোরআনের মাদ্রাসা, কোরআনের পাখিদের যে আমরা বলি কোরআনের ব্যাখ্যা দেয়, আর এটা হলো কোরআন মুখস্থ করার কারখানা। এই ছাত্ররা যখন আপনার মহল্লার কোনো কবরে পানি দেওয়া যাবে, ওই কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেবেন। আপনারা কি চান আপনাদের কবরবাসী মাফ পাক? তাহলে কে কে আপনার সন্তান দিয়ে মাদ্রাসা সহযোগিতা করবেন? কে কে আপনি একটা ছাত্রকে লজিন খাইয়ে আপনি এই মাদ্রাসার পড়ালেখা করার জন্য সুযোগ করে দেবেন? একটু হাতটা উঁচু করে দিন। নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। যেহেতু সময় কম, এখন আজান হবে বোধহয়, এরপরে অন্য ওলামায়ে কেরাম উঠবেন, যেহেতু সময় দিছে। যে কথা হলো বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যদি কথা ভুল ত্রুটি হয়ে থাকে আপনার কাছে ক্ষমা আজই। যে কথা সাজানছিলাম কিন্তু পারিনি, সময় সংকীর্ণতার কারণে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় কখনো দেখা হয়, ইনশাআল্লাহ সুন্দরভাবে সাবান এবং তার তাৎপর্য নিয়ে কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।